বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে ইএমআইএসএলে রেজিস্ট্রেশন করে সাবমিট করবেন। এরপর বলেছিলাম যে আপনার এই রেজিস্ট্রেশনটির প্রধান শিক্ষক অনুমোদন দিবেন। এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে প্রধান শিক্ষক এই রেজিস্ট্রেশনটি অনুমোদন দিবেন। তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটি দেখাবো যে কীভাবে প্রধান শিক্ষক আপনার রেজিস্ট্রেশনটি অনুমোদন দিবে। আপনারা একটু খেয়াল করেন যে রেজিস্টার কথাটার পাশে কিন্তু একটি লগইন শব্দ আছে। এই লগইন অপশনে প্রধান শিক্ষক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগইন করবেন। লগইন করার পর একটু খেয়াল করেন যে এই যে উপরের অংশে HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর খেয়াল করেন এখানে একটি অপশন আছে, এই যে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন। তো প্রধান শিক্ষক কী করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে আপনি যে ফাইলগুলো রেজিস্ট্রেশন যে পাঠিয়েছেন সেই রেজিস্ট্রেশনটা এখানে থাকবে আর কি। স্যার এখানে যতগুলো ছিল সবগুলো কি আপলোড করেছে আর একটাকে রিজেক্ট করেছে। এখন আপনার রেজিস্ট্রেশন ফর্মে যদি কোনো ভুল থাকে তাহলে প্রধান শিক্ষক আপনার এই রেজিস্ট্রেশনটাকে অনুমোদন না দিয়ে রিজেক্টও করে দিতে পারে। আচ্ছা, তো এখান থেকে যখন আপনার রেজিস্ট্রেশন ফাইলকে যখন এরকমভাবে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে, এরকমভাবে যখন এই অ্যাপ্রুভ করে দিবে তখনই আপনার নাম আপনি ইএমএসএলে দেখতে পারবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন ফর্মে কোনো ভুল প্রধান শিক্ষকের চোখে পড়ে তাহলে তিনি কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তাই সঠিকভাবে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে যাতে করে কোনো ভুলভ্রান্তি না হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।